নমস্কার বন্ধুরা, আমি এনআর আগরবতী থেকে। তো আপনাদের যে ভিডিওতে আমি দেখাচ্ছি সেটি হলো যে যেগুলো সামরানি কাপ হয়, সেই সামরানি কাপ কীভাবে আপনারা তৈরি করবেন তার উপর আজকে আমি প্রশিক্ষণ দিচ্ছি। আপনারা দেখে নিন, আপনারাও ঘরে বসে এরকম সামরানি কাপ তৈরি করতে পারবেন এবং মার্কেটে সেল করতে পারবেন। তো প্রথমে সামরানি কাপ তৈরি করতে গেলে প্রথমে আপনাদেরকে আগে ডাই যে দরকার সেটা সর্বপ্রথম সেই ডাই আগে আপনাদেরকে কিনতে হবে। সামরানি কাপ তৈরি করতে গেলে আগে ডাই প্রথমে কিনতে হবে। আর এই যে ডাইটা দেখতে পাচ্ছেন, এটা 3 পার্ট অর্থাৎ 3টি পার্টে বিভক্ত করা আছে। এই যে দেখুন 3টি পার্ট আছে এর মধ্যে, 1 2 নিচে একটা 3। তো 3টি পার্টে এটা বিভক্ত আছে, এই যে 3টি পার্ট। এই ডাইয়ের মাধ্যমে আপনারা সামরানি কাপগুলোকে নিজের মতো করে তৈরি করতে পারবেন। কারণ বাজারে যেগুলো রেডিমেড সামরানি কাপ বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, তো সেগুলো নিয়ে আপনারা দেখবেন আর নিজেরা তৈরি করে দেখবেন কতটা ভালো হয়। কারণ সেই সমস্ত প্রোডাক্ট বাজারের কেনামাল আমিও ট্রাই করেছি, সেগুলো কিন্তু ভালো নয়। অর্থাৎ সেই সমস্ত যে গুণগত যে প্রোডাক্টের মানগুলো সেগুলো কিন্তু ভালো দেওয়া হয় না, যার জন্যই কিন্তু অতটা ভালো নয়। আমি যেটা আপনাদের সামনে দেখাচ্ছি সেটি হচ্ছে আলাদা পিওর একদম, কারণ এটা হচ্ছে পিওর একদম হার্বাল দিয়ে তৈরি করা হচ্ছে সামরানি কাপগুলোকে এই ডায়ের মাধ্যমে। তার আগে জানতে হবে এই সামরানি কাপগুলো তৈরি করতে আপনাদের র ম্যাটেরিয়াল কি কি লাগে। র ম্যাটেরিয়াল কথা বলতে গেলে প্রথমে আপনারা যে উড ডাস্ট পাউডার আছে সেটা নিতে হবে। উড ডাস্ট পাউডারের সঙ্গে আপনাদেরকে যেটা দরকার যে কর্পূর যেটা ধুনো যে চন্দনের সেন্ট যদি আপনারা করতে চান তাহলে কর্পূর নেবেন। আর তার মধ্যে আপনারা ধূপের যে গুঁড়ো সেটা ইউজ করতে পারবেন, অর্থাৎ ঢেলা যে ধূপ সেটাকে গুঁড়ো করে আপনারা ডাস্ট পাউডার করে নেবেন। তার সঙ্গে আপনারা ধুনো পারফিউম আছে, সেই ধুনো পারফিউম কিছুটা মিক্স করে নিয়ে নেবেন। যদি আপনারা কালার অ্যাড করতে চান, লাল নীল সবুজ হলুদ এরকম কালার আপনারা কিছুটা পরিমাণ দিয়ে কালারিং করতে পারবেন। যেমন আমি এখানে হলুদ কালার নিয়েছি আমি, সেই জন্য আমার কাপগুলো দেখবেন যে হলুদ রঙের হচ্ছে। তো এই কাপগুলোকে আগে এই ডাইয়ের মাধ্যমে তৈরি করতে হবে। 3 পার্টের ডাই, এই ডাই কেনার পরে আপনারা তৈরি করবেন এই সামরানি কাপগুলো। সেই ডাইগুলো আমার কাছে আপনারা পেয়ে যাবেন। যদি কেউ আপনারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, কুরিয়ার করে আপনাদেরকে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9614300997। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। স্ক্রিনের উপর আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি, সে লেখা আছে, সেই নাম্বারটা নিয়ে মেসেজ করে দেবেন যদি আপনারা ডাই নিতে চান। এছাড়াও র ম্যাটেরিয়ালগুলো যেগুলো লাগে সেগুলো আমার কাছে আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন, অথবা কাছাকাছি কোনো ধূপের মার্কেট থাকলে আপনাদের জানা, সেখান থেকেও নিতে পারবেন। তো এই কাপগুলো তৈরি করার পরে রোদে শুকোতে হবে। রোদে শুকানোর পরে বাটির মতো, অর্থাৎ সামরানি কাপ যেটা, কাপের যে মাঝখান যে ফাঁকা অংশ, সেই ফাঁকা অংশের মধ্যে আপনাদেরকে দিতে হবে এইখানে। যদি আপনারা ধুনো চন্দন অর্থাৎ ধূপের শুধু বের করতে চান তাহলে আপনাদেরকে নারকেলের যে ছোবা আছে অর্থাৎ নারিয়েল যেটা বলা হয়, সেই ছোবার যে সূক্ষ্ম অর্থাৎ সফট যে অংশ সেইটাকে গুলটি করে দিতে হবে। তার মধ্যে ধূপ অর্থাৎ যে ধূপ যেটা জ্বালানো হয় সেই ধূপ দিয়ে দিবেন, সঙ্গে একটু কর্পূর দিয়ে রাখবেন। তাহলে আপনাদের সেই কাপগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং এক একটা বাক্সের মধ্যে 12খানা করে হোক বা 15খানা করে হোক দিয়ে এই যে কাপ হয়ে গেল রেডি। এবারে এগুলোকে শুকোতে হবে। 12খানা বা 15খানা করে এক একটা বক্সের মধ্যে প্যাকিং করে আপনারা মার্কেটে বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে পিওর হার্বালের মধ্যে পড়ে গেল। কিন্তু বাজারে অনেক কোম্পানির সামরানি কাপ আপনারা যদি কিনে থাকেন, এরকম আমি যে ফর্মুলা বললাম সেরকম কিন্তু আপনারা এর রেজাল্ট পাবেন না। কারণ এটা সম্পূর্ণ একদম ধুনো গুঁড়োর উপরে এবং কর্পূরের গুঁড়োর উপরে আর ধুনো চন্দনের যে
সেন্ট আছে সেটার উপরে এটা করা হচ্ছে। তো তার জন্য বাজারের যে কাপগুলো সেগুলো কিন্তু এর ধারাপাশেও আসতে পারবে না, কারণ আমি নিজে প্রত্যক্ষ প্রমাণ করেছি। তারপরে এগুলো আমি নিজস্ব প্রোডাক্টটা তৈরি করে সেল করার ব্যবস্থা করা হচ্ছে। তো এরকম করেই করবেন। আপনাদের সামনে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো প্রত্যক্ষ প্রমাণ সহকারে দেওয়া হয়, কারণ আপনারা বিভিন্ন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন এবং এই ব্যবসাটিকে আপনারা সেলফ বিজনেস হিসাবে আপনারা একটা জীবনের পার্ট হিসাবে বেছে নিচ্ছেন। খুবই ভালো। অন্য কাজ করার পাশাপাশি এই কাজটিকেও আপনারা ভালোভাবে আপনারা নিয়ে মার্কেটিং করুন, অবশ্যই ফিডব্যাক ভালো পাবেন। যারা র ম্যাটেরিয়াল আমার কাছ থেকে নিচ্ছেন বর্তমানে অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। আর নতুন বছর 2025 সাল পড়ে গেল। তো যাই হোক, নতুন বছরে সকলে ভালোভাবে ব্যবসা করুন এবং যদি কারো মাল লেগে থাকে র ম্যাটেরিয়াল, তো অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন, মেসেজ করবেন। আমার কাছ থেকে মাল আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কিন্তু কাছে পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকবেন আর এইভাবেই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান। ধূপকাঠির যাবতীয় খুঁটিনাটি তথ্য এবং বিভিন্ন ফর্মুলার উপরে বেস করে এই ভিডিওগুলো এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত করা হয়, যাতে আপনারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে দেখে ভিডিওগুলি দেখার পরে আপনারা নিজেদের যে ব্যবসা করছেন ধূপকাঠির অর্থাৎ আগরবাতি বিজনেস, সেটাতে আপনারা অবশ্যই কিছুটা হলেও এই বুদ্ধিগুলো, এই ফর্মুলাগুলো কাজে লাগাতে পারবেন। তো যাই হোক, এইভাবে আপনারা সঙ্গে থাকুন আমার। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এনআর আগরবাতি বিজনেস চ্যানেলকে, অবশ্যই বলবো সকলকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে আর নতুন প্রচুর ফর্মুলার উপরে ভিডিও নিয়ে আসবো, নতুন আইটেমের উপরে ভিডিও নিয়ে আসবো এবং সেই তথ্যগুলো আপনারা কিন্তু একটা করে আমার কাছে পেয়ে যাবেন। সেই জন্য সাবস্ক্রাইব করা থাকলে আপনাদের অটোমেটিক নোটিফিকেশন সেইখানে চলে যাবে এবং ভিডিওগুলো দেখে কাজে লাগাতে পারবেন। তো এইভাবে কাপগুলো তৈরি করতে হবে দেখুন। আর কাপ তৈরি করার সময় মাঝে মধ্যে একটু করে এই 3 পার্টের যে বডি আছে, বডির মধ্যে নারকেলের তেল অথবা কোনো তেল আপনারা লাগিয়ে নিয়ে সেটাকে মসৃণ করে নেবেন, যাতে এই মশলাগুলো যখন ঢোকানো হচ্ছে এবং হাতের সাহায্যে প্রেস করে চাপ দিয়ে যখন বাটিগুলোকে তৈরি করা হচ্ছে, বের করা হচ্ছে, সেই কাঁচা মশলাগুলো যাতে এই 3 পার্টের অর্থাৎ এই যে ডাই আছে তার মধ্যে, গায়ের মধ্যে যাতে না লাগে, সেই জন্যই মাঝে মধ্যে আপনারা একটু করে তেল দিয়ে সেটাকে মসৃণ করে রাখবেন, অর্থাৎ ছলছলা করে রাখবেন, যাতে এই কাপগুলো অনায়াসেই একটু ঝাঁকাতেই যেন বাইরে বেরিয়ে চলে আসে। তো এইভাবে করুন আর এইভাবে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যান। আর এই যে তৈরি হয়ে গেল কাপ, আমি এই কটা প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট পদ্ধতিগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবারে রোদে শুকোতে হবে এবং রোদে শুকানোর পরে মাঝে যে সমস্ত জিনিসগুলো র ম্যাটেরিয়ালগুলো দিবেন সেটার উপরে আমি বিস্তারিত আগে বলে দিয়েছি। সেইভাবে আপনারা তৈরি করে একটা বক্সের মধ্যে করে 12 বা 15 পিস করে দিয়ে অথবা একটা প্লাস্টিকের বাক্স নিয়ে নেবেন, বাক্সর দাম সমেত ধরে আপনাদেরকে মার্কেটিং করতে হবে। সেরকম করে সাজিয়ে নিয়ে মার্কেটে আপনারা বিক্রি করেন, আশা করি রেজাল্ট অনেক ভালো পাবেন। যেগুলো বিভিন্ন কোম্পানির যে সামরানি কাপগুলো আছে তার থেকে অনেক ভালো আপনার কোম্পানির সামরানি কাপের রেজাল্ট, অনেক ফিডব্যাক ভালো পাবেন। এভাবে একবার ট্রাই করে দেখুন বাড়িতে। তারপরে আপনি মার্কেট থেকে তার আগে নিয়ে এসে 1 প্যাকেট কিনে নিয়ে এসে আপনার প্রত্যক্ষ যাচাই করবেন যে আপনারটা না মার্কেটেরটা ভালো, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তারপরে আমাকে অবশ্যই ফোন করে জানিয়ে দেবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এইভাবে আপনাদের যে এই প্রশিক্ষণ দেখানো হচ্ছে, অর্থাৎ কীভাবে সামরানি কাপ তৈরি করবেন, তার উপর ভিডিওটা আমি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।